আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার ফ্যামিলির সবাই মিলে একটা গেট টুগেদারে যাচ্ছি, পরে ডিটেলসে বলতেছি। তো এই দিনটা ছিল 11ই এপ্রিল, শুক্রবার। তো এই দিনে আমরা যাচ্ছি, আর অদ্ভুতভাবে একটা দিন মিলে গেছে। তো ঠিক গত বছর 11ই এপ্রিলই কিন্তু রোজার ঈদ হয়েছিল। সেই রোজার ঈদে কিন্তু আমরা এই জায়গাতেই ঘুরতে গেছিলাম। তো এক বছর পর কেমনি জানি এই জায়গাতেই আবার আসলাম। এই এক বছরের মধ্যে একটা বড় যাওয়া হয় নাই, ঠিক একই দিনে হয় না, একদম কাটে কাটে ডেট মিলে গেছে। তা আবার আমরা এখানেই আসছি। আর আব্বু আমাদের আরও আগে চলে আসছে, একদম সকাল সকাল চলে আসছে, কারণ অনুষ্ঠানটা ছিল আব্বুর ফ্রেন্ড সার্কেলদের নিয়েই। আব্বুদের ব্যাচের এসএসসি ব্যাচের যত ফ্রেন্ড আছে, যে যেখানেই থাকুক না কেন, তাদের সবাইকে নিয়ে আসলে একটা রিউনিয়ন ছিল। ওই যে গত বছর আমরা পাহাড়পুর গেছিলাম, তখন যেমন অনুষ্ঠানটা ছিল ঠিক সেই অনুষ্ঠানটাই। আর এই পুরা রেস্টুরেন্টই বলি বা পার্কই বলি না কেন, সবই আছে এটার মধ্যে। এই পুরা ইয়েটাই আসলে একদিনের জন্য বুক করে নেওয়া ছিল, শুধু এই অনুষ্ঠানের যারা যারা ইনভাইটেড ছিল তারা ছাড়া কেউই ঢুকতে পারবে না এই দিনে। তো আমরা যাইতে যাইতে প্রায় দুপুর 1টাই বাজে। তা আব্বু জানি একটু রেগেছিল, কারণ আব্বুর ইচ্ছা ছিল যে অনেকক্ষণ একটু সুইম করবে এখানে। আর এখানে যে সুইমিং পুলটা আছে এটাতে কখনো আসলে ওই সুইম করা হয় নাই। আমাদের বাড়ি থেকে আসলে লোকেশনটা একটু অফ সাইডের দিকে বা একটু দূরে আসলে, এই জন্য এখানে খুব একটা বেশি আসা হয়নি। 2বার কি 3বার আসা হয়েছে, এর বেশি না। আর যতবারই আসা হয়েছে না কেন ওই সন্ধ্যার দিকে আসা হয়েছে, আর দিনের বেলা ছাড়া তো এখানে সুইম করা পসিবল নয়। তো এই জন্য আসলে কোনো কারণে হয়ে ওঠেনি। কিন্তু আজকে তো দিনের বেলায় আসা হয়েছে, আর হাতেও সময় ছিল কিছু, তো এই জন্য আব্বু আগে থেকে প্ল্যানিং করে রাখছিল। আজকে সুযোগ হলো জন্য সবাই এখানে মজা করতেছে ভালোই। আর নিসা নাবিলের জন্য এটা কিন্তু প্রথমবার সুইম করাই বলি বা সুইমিং পুলে নামাই বলি, যেটাই বলি না কেন, কারণ এই সুইম করা বা সাঁতার কাটা যেটাই বলি না কেন, আসলে এটার জন্য আমাদের বাসার আশেপাশে কোনো ভালো পুকুর নেই বা সুইমিং পুল ওভাবে ছিল না, এখন হয়েছে। তো ছিল না বিধায় আমাদের আর শেখা হয়ে ওঠেনি। এছাড়া আব্বুর ইচ্ছে ছিল আমাদেরকে ছোট থেকেই শেখাবে, আর আমরা তো এখন বড় হয়ে গেছি। এখন নিসা নাবিল ছোট আছে, ওরা হয়তো এখানে এসে মাঝে মধ্যে শিখতে পারে। তো যাই হোক, এখানে আব্বু অনেকদিন পর খুবই মজা করতেছিল। আর এদিকে তো শেহজাদ ঘুমায়েছিল, তো ও পরে উঠে ওকে নামাই দেওয়া হয়েছে। কিন্তু প্রথমবার এতগুলো পানি দেখে একদম ভয়ে শেষ, খুবই কান্নাকাটি আর চিল্লাচিল্লি করতেছিল। তো আব্বুকে বলতেছিলাম প্রথমে যে ওকে নিয়ে একটু ডুব দাও, কিন্তু ওর যে চিল্লাচিল্লি আব্বুর ভয়ে শ্বাস করতে পারতেছিল না, একটু পা ডোবালে ও যে কান্নাকাটি করতেছিল প্রথমে। তো আমি ওই জন্য আব্বুকে বললাম যে ওই যে সিঁড়ির মতো যে জায়গাটা আছে ওইখানে পানি কম, তো ওইখানে ও পা দিতে পারবে, ওখানে নিয়ে যাও, দেখি ও চুপ করে কিনা বা এনজয় করতে পারে কিনা। তো ওখানে গিয়ে খানিকক্ষণ বসে নিয়ে থাকার পরও ও কান্নাকাটি করতেছিল। প্রথম 20 মিনিট বোধহয় ও শুধু কান্নাকাটি আর চিল্লি করছে, একটু মজা করতে পারে নাই। তো এই যে ওখানে একটু বসে দেওয়ার চেষ্টা করলে ওরকম চিল্লাচিল্লি করতেছে, গায়ে উঠে যাচ্ছে, কোলে উঠে যাচ্ছে জোর করে এমন। নাবিলাও মাঝে মাঝে চেষ্টা করতেছিল যাতে ও একটু মজা করতে পারে, কিন্তু না, ওকে কোনোভাবে বোঝানো যাচ্ছিল না। তো পরে ওর এই অবস্থা দেখে আম্মু আবার উঠেই নিয়ে আসে, যেহেতু ছোট মানুষ আবার জ্বর চলে আসতে পারে, এমনিতেই পানিতে বেশিক্ষণ থাকলেও তো সমস্যা। আর ও যেহেতু মজা করতে পারতেইছে না, তো ওকে আর রেখে লাভ কি। তো আম্মু গিয়ে পরে ওকে উঠাই নিয়ে আসছে যে আসলে ও তারপর যেতে চায় কিনা। তো ও উঠাই নিয়ে আসার পর ও আবার দেখিয়ে দিচ্ছে যে না, আমি ওখানে যাব, এই যে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে। পরে ওর আগ্রহ দেখে আব্বু আবার বললো যে আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে আসো, সমস্যা নেই। ও যেহেতু এখন নিজের থেকে আসতে যাচ্ছে, তাহলে হয়তো ও ভয় পাবে না আর। এই যে কি খুশি। তো আম্মু আর আমি হাত ধরে ওকে আবার নিয়ে গেলাম। তারপর ও বেশ খানিকক্ষণ ওখানে ছিল আর খুবই মজা করতেছিল, পানি দিয়ে খেলতেছিল। ওই ভিডিওগুলো খুব একটা বেশি করা হয় না, আর এই দিনে খুবই কম ভিডিও করছে। এই সুইমিং পুলের এখানেই যা একটু ভিডিও করছি। এরপর তো খাওয়া দাওয়া এগুলো নিয়ে একটু ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে আর বেশি একটা ভিডিও করা হয় নাই। আর খাওয়া দাওয়ার পর বেশি দেরিও করি নাই। এই দিনে খাওয়া দাওয়ার আয়োজন ভালোই ছিল, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, তারপর বিকালের নাস্তা ছিল, আবার রাতের খাবারও ছিল। এর মধ্যে আবার চা কফির ব্যবস্থাও ছিল, রেডিও নাকি আসছিল। তো আমরা সব কিছু মিস করে গেছি। আব্বু আম্মু অবশ্য ছিল, সন্ধ্যার পর আসছে, কিন্তু আমি আর আমার মেজো বোন দুপুরের খাওয়া দাওয়াটা করেই চলে আসছি। এই যে স্টেজের এখানে নাচ হচ্ছিল, গান হচ্ছিল। তো ইচ্ছা ছিল অনেক মজা করার, বা ভাবছিলাম যে হয়তো মজা হবে, বাট হয় নাই সেই সব কিছুই। তাই ভ্লগটাও অনেক ছোট হয়ে গেছে।
তো কি আর করার, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।